তাফসীরের কিতাব খুলুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম সমস্ত শরীরে কিরা পড়ে গেল, একবারে সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধে অন্যান্য বিবিগণ সরে গেলেন, কিন্তু একজন বিবি স্বামীর কাছ থেকে সরে গেল না। বলুন তো এই বিবিটাকে? রহিমা। রহিমা বলেন, না, আমার স্বামী আমার মাতার তাজ, আমি স্বামী ছেড়ে যাব না। কিন্তু এলাকার লোকেরা দুর্গন্ধের জন্য আইয়ুব নবীকে একবারে জংলায় নিয়ে ফেলে দিলেন, কিন্তু রহিমা স্বামীর পিছে পিছে জংলায় চলে গেলেন। ও মা বোনেরা, তোমরাও তো এই পুরস্কার পেতে পারো। কিভাবে পাইবা? সিস্টেমে আসো। রহিমা সারাদিন মহল্লায় কিছু কাজ টাজ করে কিছু খানা নিজে খায়, স্বামীর জন্য কিছু নিয়ে আসে। একদিন আসতেছে, স্বামীর মহব্বতে নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে খান বাহাদুর ইবলিস সাহেবের চিনেন না আপনারা? ইবলিস সাহেব তো রাস্তায় বসে রয়েছে। দেখবেন এক জাতের সাপ আছে, এরকম বড় বই লইয়া রাস্তার কিনারে বসে থাকে। মানুষকে কয়, আসো, কার ভাগ্যে কি আছে আমি দেখি, আয়ো। দেখবেন এক লোকের ডাইকে আনে, মানুষ গেরাও করে দাঁড়াইছে, তোমার নাম কি? আমার নাম ফালু। ফালু আগামী বছর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। বইয়ের মধ্যে পয়রা দেখাইতেছে। ফালু কয়, চাচা কইলেন কি? আমার বোলা মাইয়ার উপায় কি? তুই বাবা মইরা যাবি অ্যাক্সিডেন্টে। চাচা লন 50 টাকা। কথা হইলে তুই বাচ্চা গেলে। দেখছেন না রাস্তার কিনারে হাড়ে বাজারে বসে থাকে, মানুষের ভাগ্য দেখে। আরে তুই মানুষের ভাগ্য দেখতে রাস্তা তাইছস, আরে তোর ভাগ্যটা দেখে কে? আমাদের এলাকায় এক ঘটনা ঘটছিল। আমাদের এলাকায় হাট, বৈরবের বুধবার দিন, রাস্তার কিনারে বসে ভাগ্য দেখে। এক বেটা এসে হ্যাঁ এমন মাইট দিল, ভাই আমার এই কামটা করলেন। তুই বাড়িতে আইসবালা তুই বই দেখলি না? আজগাতে তুই হ্যাঁ নইলে মাইর খাইবি, তোর ভাগ্যে যে মাইর আছে দেখতে হইলি না? তুই এইসব মানুষের ভাগ্য দেখতি, তোর ভাগ্য তো তুই জানোস না। আর আমরাও মাশাআল্লাহ হেরার পিছনে ঘুরতেছি। নবীর দেওয়া সিস্টেম মতে আসেন। ভাগ্যের যা কিছু আছে বালামন্দর মালিক কে? আরো জোরে বলেন কে? এটাই আমার নবী শিক্ষা দিয়ে গেছেন। নবীর কথা মতো আসেন। নবী আপনাদের জন্য মদিনায় শুয়া 24টা ঘন্টা এখনো কাঁদতেছে। রহিমা আসতেছে, ওই ইবলিস বলতেছেন, রহিমা তোমার স্বামী এত ভালোবাসো, কিন্তু তোমার স্বামী যে অসুস্থ, ওষুধ তো নিয়ে খাওয়াইলা না। হুজুর আপনি ওষুধ বিক্রি করেন? হ্যাঁ, এই যে আমার কাছে ওষুধ আছে, একবার লাগাইলেই শেষ। কি ভালো ওষুধ লইয়া তাই বইছে। চিনছেন তো কে বইছে? ইবলিস, শয়তান। তাই আসেননি এখনো? ফটিয়া আসে। সহজ বিচার কিভাবে করবেন? পয়েন্টের উপর, বেআইনি ভাবে না। আল্লাহ কোনো কাজ বেআইনি করে না। রহিমা বলেন, ওষুধ যে নিব, আমার কাছে তো পয়সা নাই। শয়তান কয়, রহিমা পয়সা লাগবে না, তোমার মাথার চুলগুলি কাইটে আমারে দিয়ে দাও, আমি তোমার স্বামীর ওষুধ দিয়ে দিব। রহিমা কয়, আমার স্বামী এই তো আমার মাথার চুল, আমি চুল দিয়ে কি করব? লন, চুল কাইটে দিয়ে দিলাম, ওষুধ দেন। ওষুধ নিয়ে স্বামীর জন্য খুশি, স্বামীর জন্য ওষুধ আনতে পেরেছি, কি খুশি রহিমা। কিন্তু রহিমার আগেই ইবলিস যায় বলতেছে, আইয়ুব ওই যে তোমার বিবি মহল্লায় জানি কোন অপরাধে ধরাত পড়েছে, সকল চুলগুলি কাইটা ফেলছে। নাউজুবিল্লাহ। আসতে কইলেন? এই যাইতা শয়তান এখনো আসেনি। আচ্ছা, আমার বিবি এই কাজ করলো। কাছে আইসে, রহিমা স্বামী আপনার জন্য ওষুধ আনছি। ওষুধ আনছো? একজন মুরব্বী কইয়া গেছে। কি করছো? কে কইয়া গেছে? মুরব্বী। মুরব্বী, মুরব্বী চিনেন না? ওই যে মুরব্বী, মুরব্বী কইয়া গেছে তুমি কি করছো, বিচার হবে তোমার। দাঁড়াও আমি সুস্থ এলই, আমি সুস্থ হইয়া তোমারে 100 লাঠি পিটা করবো। 100। আল্লাহর কুদরত, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। সুস্থ হয়ে গেলেন আইয়ুব নবী। লাঠি একটা নিচে এই মোটা, এদিকে আয়। আল্লাহ কয়, আইয়ুব রহিমারে মারিস না, মারিস না। ও মা বোনেরা, আল্লাহ তো আপনাদের পক্ষে আছে, কিন্তু কেমন করলে থাকবেন দেখেন না। আইয়ুব রহিমারে মারিস না। খোদা গো মাইরালামু হেরে,
হ্যাঁ কামটা করছে কি কি করছে, কি অপরাধ করছে? চুল কাটছে। আল্লাহ কয় রহিমা কোনো অপরাধ করে নাই, আমি আল্লাহ বলতেছি। আচ্ছা তাইলে ইবলিসের কথার দাম হবে না আল্লাহর কথার দাম হবে? আমি আল্লাহ বলছি রহিমা কোনো অপরাধ করে নাই। কোথা কথা হইলে একজন মুরব্বী কইলো অপরাধ করছে, চুল কাটছে। আল্লাহ কয় হ্যাঁ হইলো শয়তান, হ্যাঁ ওষুধ দিছে তোরে বালা করবার লেগা মাথার চুলের বিনিময়, তাই নাকি? হ্যাঁ হ রহিমা আয় আমার বুকে আয়। রহিমা দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। মাওলাদ এইভাবে বুঝি তুমি আমার জন্য মেহেরবান হয়েছো, তুমি আমার পক্ষে আসছো। ও মা বোনেরা, স্বামীর খেদমত করো, এই স্বামীর জন্য ভালোবাসা দাও, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলতেছেন আইয়ুব, খোদা গো আমি যে বলে ফেলেছি আমি তো তোমার নবী, নবীর কথা তো মিথ্যা হয় না। আমি যে বলেছি রহিমারে 100 লাঠি পিটা করব। আল্লাহ কয় রহিমারে যদি 100 লাঠি পিটা করস রে আইয়ুব, রহিমা তো বাঁচবে না। আগেকার দিনের মহিলারা কি কোন পর্দার ভিতরে থাকতো, তো তারা তো শক্ত ছিলেন না, নরম গরম ছিলেন। একবারে 100 লাঠি পিটা দিলে মইরাই যাইব। ওখানের মহিলারা মাশাআল্লাহ 100 লাঠি পিটায় কিচ্ছুই হবে না। তারা তো মাঝে মাঝে মার্কেট টার্কেটে যায়, কি কন? আপনাদের ফটিয়ার কথা বলছি না, আমাদের ঢাকার এলাকার কথা বলছি। মার্কেটে যায়, কত কিছু তাদের, কত কিছু করে, মিছিল টিছিল করে। আবার দেখছি মাঝে মাঝে পুলিশও পিঠায় না, হেসরা নেই, টানা হেসরা করে। এই টানা হেসরা যারা খাইছে কোন তো 100 লাঠি পিঠাই কি তাদের কোনো কিছু হবে? আরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলুন সাবধানে থাকিও নারী। হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। তবে সবচেয়ে বড় খুশির ব্যাপার, ফটিয়া তো বেশ কয়েকবার মাহফিল করতে আসলাম, আল্লাহর কসম একটা মহিলাও বেপরদা ভাবে আমি রাস্তায় দেখি নাই। আল্লাহ এই ফটিয়ার জমিনে তোমার নবীর আশিকদেরকে তুমি কবুল করে নাও, সকলে বলে। আর দেখেছি গতকালকে মাহফিল ছিল আনোয়ারায়, আনোয়ারাতেও ঠিক তদরূপ কোন একটা মহিলাকে বুরকা ছাড়া দেখি নাই, কোন একটা মহিলা বেপরদা দেখি নাই। কেন এই দেশে রহমত আসবে না? কেন এই দেশে বরকত আসবে না? কেন এই দেশের এই মায়ের সন্তানেরা নবীরে ভালোবাসবে না? অবশ্যই ওই সব মায়ের সন্তানেরাই নবীর পক্ষে আছে, নবীকে ভালোবাসা দেয়, ওলি গাউস কুতুবের পক্ষে আছে, সকলে বলুন আমিন। যাই হোক, বলতেছিলাম পক্ষে আসুন, নবীকে ভালোবাসুন, নবীর কথাগুলি শুনুন। আল্লাহ সিস্টেম করে দিলেন, এই নবীর কথাই চলতে পারলেই তো এই বাজেটগুলি আপনি পাবেন। রহিমারে মারতে গেলে আল্লাহ কয় আইয়ুব রহিমারে মারিস না, শেষ হয়ে যাবে 100 লাঠি পিটা করলে। খোদা গো আমি যে বললাম আমার কথাটা তো মিথ্যা হবে। আল্লাহ কয় রাখ, রহিমার 100 লাঠি পিটাও হবে, আমার রহিমাও বাইসা যাবে। আল্লাহ পয়েন্ট বাইর করছেন, রহিমার জন্য আল্লাহ পয়েন্ট বাইর করে। আচ্ছা বলুন তো, রহিমার জন্য যদি আল্লাহ পয়েন্ট বাইর করে বিচার সহজ করতে পারে, যেই নবী না হইলে জগৎ হইতো না, এই নবীর উম্মতের কি আরো বেশি পয়েন্ট দিয়া বিচারের কাজ সহজ করতে পারবে না? পয়েন্টের উপর দেখছেন না উকিলরা আপনার কি জানি কয় কোর্ট কাছারিতে মক্কেলকে পয়েন্টের মাধ্যমে কি করে বাছাইয়া দেয়। পয়েন্টের মাধ্যমে কিভাবে? এক জায়গায় এক ঘটনা ঘটছিল, এক মেয়ে, বড় লোকের মেয়ে, তো শক্তিশালী বংশের মেয়ে, এক গরিবের ছেলে, খুব সুন্দর সুন্দর ছেলের সাথে সম্পর্ক করে কলেজ থেকে উদাও। আমাদের এলাকার ঘটনা এরকম হয় না অনেক সময়? লাপাত্তা। মেয়ের বাবা দিচ্ছে নারী অপহরণ কেস, পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে, বলছে টাকা যার আগে দিব, কিন্তু আমার মেয়েকে উদ্ধার করো। মেয়েকে উদ্ধার করে নিয়ে আসছে পুলিশ। করে নিয়ে গেলে মেয়ে বলছে তার বাবার পরামর্শে, স্যার আমাকে ছেলেটা জোর করে নিয়ে গেছে, কিন্তু ছেলে গরিব মানুষ, পুলিশের বয়ে বাড়িতে আসতে পারে না। অবশেষে খালি এই সেই এদিক সেদিক ঘুরতে থাকে। মাঝে মাঝে ছেলের বাবারে পুলিশ ধাওয়া করলে ছেলের মা বাবা মিলে কান্নাকাটি করে, আরে ফকিন্নির পোলা তুই কেন গেছিলে এই কাজ করতে, আজকে মা বাবার পর্যন্ত শান্তি নাই। আরেকজন বলে আপনারা একটা কাউন্টার কেস করেন না, তাই তো সহজ হবে। গেলেন উকিলের কাছে ছেলের মা বাবা। উকিল বললেন কোনো ব্যাপারই না, এত আইন বই পড়লাম, আপনার পোলারে বাঁচায় নিয়ে আমু, এটা
পোলারে নিয়ে আসেন। রাত্রের বেলা পোলারে নিয়ে উকিলের বাড়ি গেছে। উকিল কয় বেটা শোন, স্যার আমি নেই নাই, আমারে নিয়ে গেছে স্যার। কয় শুন, কথা কইস না, শুন, আমি যা কই তা শুন। আরে এরকম আল্লাহর ওলিদের সাথে থাকবেন। আল্লাহর ওলিরাও হাসরের দিন তাদের মুরিদ ভক্ত মহব্বতীদেরকে বাঁচানোর জন্য এরকম পয়েন্ট তারাও অর্জন করেছে। আল্লাহর ওলিরা এক একজন আল্লাহর ওলি কমপক্ষে হাসরের ময়দানে 40,000 ভক্তবৃন্দকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে। ওলিদের পক্ষে থাকুন, নবীর পক্ষে থাকুন। যাই হোক, বলতেছিলাম ওলিরা হবে হাসরের অ্যাডভোকেট, আর এদেশের অ্যাডভোকেট কি করে দেখেন, বলতেছেন শোন এবারটা শোন, তোকে নিয়ে যখন কুড়ে যামু তোরে যাই জিগাইবো, তুই কোনো কথা কইবি না, খালি চায় থাকবি। উকিলের পরামর্শ, যাই জিগাইবো তুই কি করবি, চায় থাকবি। আচ্ছা স্যার ঠিক আছে। কেস হয়ে গেল, বাদী বিবাদী হাজির, উভয় পক্ষ হাজির। মেয়ে পক্ষের উকিল বলে, মাননীয় বিচারপতি ম্যাজিস্ট্রেট সাহেব অনুমতি দেন কথা বলি। হ্যাঁ বলেন। বুঝলেই তো উকিলের মুখ খিজে শুরু করছে। স্যার এই সেই, এবার যদি মেয়েদেরকে ধরে নিয়ে যায়, স্যার আপনারও তো মেয়ে ছেলে আছে, বলুন দেশ কিভাবে চলবে, ইজ্জত সম্মান কিভাবে আসবে, দেশের কলঙ্ক হয়ে যাবে। এই সেই একবারে সাবান দিয়া খইসা দুইয়া চুগাইয়া ইস্তারি করে ফেলাইছে। ম্যাজিস্ট্রেট বলেন, উকিল সাহেব আপনি থামেন, আমি দুটো প্রশ্ন করি। এই ছেলে, তুমি যখন মেয়েটাকে ধরে নিয়ে যাও তখন রাত্র কয়টা বাজে? তার উকিলের পরামর্শ কি ছিল? কথা বলবি না, চাইরিছে। রাত্র তখন কয়টা বাজে? কি রে ব্যাপার, তোমার সাথে কয়জন লোক ছিল যখন মেয়েটাকে ধরে নিয়ে যাও? চাইরিছে। আরে কয়জন লোক ছিল? কি রে বাবা, কি মক্কেল নিয়ে আসলেন? চাইরিছে, কিচ্ছু কয় না। তা তুমি যখন মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যাও তখন কি কেউ দেখছিল? চাইরিছে, কিচ্ছু কয় না। 3 প্রশ্নের পরে ম্যাজিস্ট্রেট গেছে গরম হইয়া, কি উকিল সাহেব কি মক্কেল নিয়ে আসলেন? 24 বছর হলো চাকরি, এরকম মক্কেল তো আমি পাই নাই। কি ব্যাপার? 3টে প্রশ্ন করলাম, একটারও জবাব নাই। তার পক্ষের উকিল কয়, মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব অনুমতি দিলে আমি কথা বলবো। হ্যাঁ ঠিক আছে বলেন। এই ছেলেটা স্যার খুব ভালো কথা বলতেন, তার কথা শুনলে মানুষ টিভি বন্ধ করে রেডিও বন্ধ করে তার কথা শুনতো, এরকম সুন্দর কথা বলতো। বুঝেন তো উকিলের মুখ যে কিভাবে বলবে। তো তাইলে আজকে কথা বলে না কেন? স্যার দুঃখের কথা কি বলবো, যেদিন এই মেয়েটাকে ছেলেটা জোর করে টাইনা ঘরতে বাহির করছিল, মেয়েটা যে একটা চিল্লানি মারছিল, এই চিল্লানিতে তার কানের পর্দা ফাইটে গেছে স্যার। এখন কে কি কয় কিছুই শোনে না, এই জন্য খালি তাকায় থাকে। মেয়েটা তো ওই পাশে, মেয়েটা বলতেছে, স্যার আল্লাহর কসম করে বলি আমি চিল্লানি দেই নাই স্যার। তার পক্ষের উকিল, ছেলে পক্ষের উকিল বলে, স্যার আপনার পয়েন্টের খাতায় লেখেন মেয়ে বলছে চিল্লানি দেয় নাই, তাহলে সে জোর করে নেয় নাই। পয়েন্টে কি করে দেখছেন? ম্যাজিস্ট্রেট বলেন, এ করো উকিল সাহেব, কাজী সাহেবকে ডাক দেন। কাজী সাহেবকে ডাক দিয়ে কোর্টের মধ্যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের বিবাহ পড়াইয়া দিলেন। এমনি ভাবে যারা আখিরি নবীর উম্মত হইবেন, আমার আল্লাহ পয়েন্টে ফালাইয়া মাফ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে কাজী হইয়া আমার নবীর উপস্থিতিতে জান্নাতি হুরির সাথে বিবাহ পড়াইয়া দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কি মজার ব্যাপার সামনে আসতেছে। আরে দুনিয়া তো কয়দিন থাকবেন, মজা তো দুনিয়ার ভরে নে। যদি নবীর উম্মত হইয়া যাওয়া যায়, কি বলেন, নবীর উম্মত হইয়া যাইতে পারলে মজা তো কবর থেকে শুরু হইব। খবরে গাউসে পাকের জীবনী খুলে পাবেন, গাউসে পাক কবরে গেছেন, কবরে গিয়াও আল্লাহ ওলিদের পাওয়ার কমে নাই। মুলকিন নকির কবরে গিয়া জিগায়, আপনার রবকে? দৌড়ারে থাপাতা ধরছে, দইরা কই আমার রবকে জিগাইতে আইছস, তোর আর সালাম কালাম কই? কি বলেন? এই নবীর উম্মতের প্রথম আদর্শ কি হবে? নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয়। এই নবীর উম্মতের মধ্যে উত্তম হবে যে আগে সালাম দেয়। তাইলে আমরা সালামের আমল করব কিনা বলুন তো? বড় পীর ধরছে, তোর আর সালাম কই? 2 ফেরেশতা একজন আরেকজনের দিকে চায়। হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো এই পর্যন্ত কারো কবরে যায় সালাম দেই নাই। যখন কইছে ফেরেশতা, দৌড়ার সাফায়া ধরছে। তোরা ফেরেশতা? কহ আমি তো তোরারই খুঁজতাছি।
কোন কি আমরা খুঁজতেছেন? হ্যাঁ, কেন? তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। সুবহানাল্লাহ, কই খবর লইছে দেখছেন নি? আচ্ছা, এই কিসিমের খবর কওয়ার মতো শক্তি আখিরি নবীর উম্মতের আছে কিনা? আর জোরে কোন আছে? কেমনে আছে? এরা তো ছোটবেলায় কায়দা শিখছে। কিক্ষণ হাসরের দিন বিচারের কোর্ট বসবে, আল্লাহ বলবেন বিচার করতে গিয়ে, এই মুসা নবীর উম্মত এরিগাই, তোমরা তো এই অপরাধ করছো, এই যে দলিল। তারা বলবে, আল্লাহ আমরা অপরাধ করছি, আমরা সাক্ষী কেডা? আল্লাহ হাসরের দিন কইব, তারা যে অপরাধ করলো সাক্ষী কে? এদিন আপনারা খারিবেন সাক্ষী। আল্লাহ আমরা সাক্ষী, তারা অপরাধ করছে। হেরা কইব, খোদা গো, এটা বাইট্টা বাইট্টা মানুষ, এটা এত বড় সাহস হাসরের ময়দানে সাক্ষী দিতে হইছে, এটা বাড়ি কই? আল্লাহ কইব, হেরা আখিরি নবীর উম্মত, বাড়ি ফটিয়া। জোরে ঘন্না সোয়া, বাড়ি কই? ফটিয়া। হ্যাঁ, আমার আখিরি নবীর উম্মত বাইট্টা হইলে কি হইব? এদের পাওয়ার আছে। কি আছে? কয় না কি আছে? পাওয়ার কি নামাজ পইরা না ছাইরা? পাওয়ার কি রমজানের রোজার রাখিয়া না না রাখিয়া? না খোদা, এরা আমরা কোনোদিন দেখি নাই, হেরার সাক্ষী আমরা মানি না। আল্লাহ বলবেন, কি ব্যাপার? তোমাদের সাক্ষী তো তারা মানে না, তোমরা বলে দেখে নাই। আপনারা সেদিন কইবেন, খোদা গো আমরা সাক্ষী মানে না কেন? এই সাক্ষী বলে মিথ্যা সাক্ষী, কারণ তোমরা দেখে নাই। খোদা গো আমরা সাক্ষী মিথ্যা কইতাছে, আপনার কোরআন কি সত্য? আল্লাহ বলবেন, হ্যাঁ সত্য। আপনার নবীর হাদিস কি সত্য? আল্লাহ বলবেন, হ্যাঁ সত্য। খোদা আমরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীর উম্মতের খবর আমরা কোরআন হাদিসও পাইছি, তাই আমরা সাক্ষী দিছি। আল্লাহ বলবেন, রাইট, আমার কোরআন সত্য, নবীর হাদিস সত্য, নবীর উম্মতের সাক্ষীও সত্য। জোরে কোন সুবহান। লাগাও তাদের নাকের মধ্যে আগুনের বর্ষি লাগাও, গলায় আগুনের বেড়ি লাগাও, শেষরাইয়া জাহান্নামে লয়ে যাও। আল্লাহ কইবে, বন্ধু গো তোমার উম্মতের বিচার পরে পরে। সুবহানাল্লাহ। আরে উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। কোন না? উম্মতের কান্ডার গো নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। আইরে উম্মতের কান্ডার গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন পয়েন্টে বিচার শুরু করে দিলেন। আয়ুব, রহিমারে যদি 100 লাঠি পিটা করস, কথাটা খেয়াল আসেনি? রহিমার জীবন থাকবে না, শেষ হয়ে যাবে। একটা কাজ কর, কি? রহিমারে, খোদা গো আমি যে 100-র কথা কইছি, আচ্ছা তুই 100ই আদায় হবে, রহিমাও বাইসা যাবে। কিভাবে? 100 পাটখড়ি চিনেন? হোলা হোলা আর কি, পাট চিনেন না? নারিশ, নারিশ, মাশাআল্লাহ, নারিশ চিনছেন? চিনছেন তো? তা আমিও বুঝে গেলাম যে নারিশ আমাদের দেশের হোলাই, আপনাদের দেশে কি হয়? নারিশ হয়। আর আপনাদের নারিশ, আমাদের দেশে পাটখড়ি হয়। আল্লাহ বলছে 100 পাটখড়ি একসাথে করো। আইয়ুব নবী কই, খোদা গো কারণটা কি? কারণ পরে বুঝবি। 100 পাটখড়ি একসাথে করছে, এই বড় বোঝা হইছে। আল্লাহ একসাথে করলাম তো, এই 100 পাটখড়ি দিয়া একটা আঘাত রহিমার গায়ে মার। তো চাইছিল 100 আঘাত, 100 পাটখড়ি একসাথে দিয়ে জোরে মারতো। বোঝাটা বড় তো, জোরে মারতে পারে না, খালি কোন রকম গিয়া গুইরা পড়ছে। রহিমা কই, স্বামী আমি কিন্তু ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ। এরকম মারামারি তো আমাদের দেশে করে ঘরে না? দেখবেন স্বামী স্ত্রী কি মারামারি লাগছে, স্বামী যায় স্ত্রী পিরোজে বাইরে আইতাছে, যেমন ঘরের বেড়াত বাইরে আইতাছে। এগুলি করবেন না, স্বামী স্ত্রী মারামারি নিষেধ, এটা এগুলি করবেন না। যদি মারতে মনে চায় কিতাব অনুযায়ী মারেন, একটা নরম জিনিস দিয়া, গামছা আছে না, গামছা নাইলে তোয়ালিটা না, দুই পেঁচাইয়া পেঁচাইয়া আস্তে আস্তে পিঠের মধ্যে মারবেন, অন্য জায়গায় না, পিঠের মধ্যে আস্তে আস্তে মাইরে আবার জিগাইবেন, বিবি ও পোলার মা তোরা যে মারছি তুই ব্যথা পাইছস? জিগাই জিগাই মাইরে একবারে মাইরা চেহারা পাল্টায় দিবেন, একবারে মাইরা চেহারা পাল্টায় দিবেন। এটা আমার নবীর তরিকার মধ্যে নাই। নবীর কথা না মানলে নামাজ পড়া রোজা রাইখা বেহেশতে যাওয়া যাইব।
বেহেশতে যাইতে গেলে মানতে হবে নবীর কথা। বলুন কার কথা? যে নবীর উসিলাই এগুলি হইছে। তাই আমি বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু জাহেল। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, পাগড়ি বাঁধেন, টুপি লাগান, দাড়ি রাখেন, মুফতি হন, মুহাদ্দিস হন, সবগুলির ভিতরে যদি নবীর কথা মাফিক চলে তাহলে বেহেশতি। নবীর কথার একটু বাইরে যদি কেউ আমল করেন, এই আমল দিয়ে আল্লাহর বেহেশতে যাওয়া যাবে না। এবার পয়েন্টে রহিমারে বাঁচায় আল্লাহ। বলুন কে? আসলে মেয়েদেরকে আল্লাহ এমনও বাঁচাইতে চায়, কিন্তু মেয়েরা এখন বাঁচতে চায় না। মেয়েরা বাঁচতে পারবে, মহিলা হইলে বাঁচতে পারবে। এখন তো মেয়েও পাওয়া যায় না, মহিলাও পাওয়া যায় না, যাও কিছু পাওয়া যায় সব লেডিস। লেডিস বাঁচতে পারবে না, বাঁচতে গেলে মহিলা হইতে হবে, মেয়েলুক হইতে হবে। কারণ মেয়েলুক আর মহিলার সাথে, মার সাথে কত যে সম্পর্ক। মেয়ে, মহিলা, মা লেখলে প্রথম অক্ষরটা কি লাগবে বলুন তো? ম। ম, বাংলা অক্ষর ম। দেখছেন এই মর সম্পর্ক কই দেখেন? মসজিদ লিখবেন, এই ম লাগবে। মাদ্রাসা লিখবেন, এই ম লাগবে। মুহাদ্দিস লিখবেন, ম। মুফতি লিখবেন, ম। মুফাসসির লিখবেন, ম। মুমিন লিখবেন, ম। মুসলমান লিখবেন, ম। মক্কা লিখবেন, ম। মদিনা লিখবেন, ম। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন। তো এই মটা প্রথমে ব্যবহার করতে হবে। এই মর সাথে জড়িত মেয়ে, মহিলা, মা যদি এই তিন নামের ভিতরে থাকতে পারেন, আপনাকে সাহায্য করবেন আমার আল্লাহ। বলতেছিলাম, মহিলা হইলেন রহিমা। আইয়ুব নবী আল্লাহর নির্দেশ মতো 100 পাটখড়ির বুঝা হাতে লইয়া মারতে চাইছে, ঠিক মতে লাগে নাই, কোন রকম পইরা গেছে। রহিমা কয়, স্বামী কি আমি কিন্তু ব্যথা পাইছি না। আইয়ুব নবী বলেন, ও বিবি রহিমা, আমিও তো একটা এনে দিছি, 99টা তো আরো বাকি রইছে, দেমু এখন খাতির জমা 99টা। আমার আল্লাহ বলেন, আইয়ুব না, আর দিতে হবে না। খুদা গো, আমি তো বলেছি 100 আঘাত করব, একটা এনে মারলাম, আরো 99টা বাকি। আমার আল্লাহ বলেন, আইয়ুব তোর এই গাঠুরির মধ্যে পাটখড়ি কয়টা আছে? 100 আছে। আমার আল্লাহ কয়, আইয়ুব রে, 100 পাটখড়ি একসাথে করে যখন একটা আঘাত করছ, আমি আল্লাহ এক আঘাতে 100 আঘাত আমি আদায় করে দিয়েছি। আমার রহিমারে আমি বাঁচাইয়া দিছি। আইয়ুব নবীর বিবি রহিমারে যদি এইভাবে পয়েন্টের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ বাঁচাইয়া দিতে পারেন, যেই নবী না হইলে আইয়ুব নবী হইতো না, যেই নবী না হইলে রহিমা হইতো না। এই নবীর উম্মতের বলুন আরো সহজে বাঁচাইতে পারবে কিনা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, শাবানের চাঁদ, রহমতের চাঁদ, বরকতের চাঁদ, গুনাহ মাফের চাঁদ আমরা হাত বাড়াইছি। মৌত তুমি না বলেছো কে আছো গুনাহগার, এই চাঁদে আমি মাফ করে দিব। তোমার ঘোষণা মাফিক আমরা জীবনের গুনাহ লইয়া গো তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাবুদ, রাত্র 3টা বাইজা গেছে, তোমার বন্ধুরা আশেক পাগলেরা এই পর্যন্ত ধৈর্যের সহিত মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছে। মাবুদ গো, দুটো করে হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইছে। এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? আমরা তো একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করো, আমরা সকলে মিলে ওই নবীর উপর দুরূদ ও সালাম ও মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী, মায়ার নবী রওজাত হারে পৌঁছাইয়া দাও। আয় মাবুদ,
আজকের মাহফিল উসিলা করে, দুরুদ ও সালাম উসিলা করে এই পবিত্র শাবান চাঁদে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরুদ ও সালামের উসিলায় সবগুলি কবুল করো। আমিন। এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله.